ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের জিওলজি এডুকেটর কাম নিট পেন্টর। আজকে নিট নিয়ে কোনো কথা বলবো না, আজকে কথা বলবো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে বায়োলজি কিভাবে পড়বে সেটা নিয়ে। আমি যেটা জানি সেটা নিয়ে আমি বলবো, এর বাইরে তো কিছু বলার অপশনও নেই। তোমরা জানো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার তোমাদের 35 মার্কসের এক্সাম হয়েছিল, যেটা সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্ন ছিল। যেটাতে এমসিকিউ কোশ্চেন আসবে, কিভাবে লিখতে হবে সবাই জানে। কিন্তু সেকেন্ড সেমিস্টারটা তোমাদের কিন্তু খাতায় কলমে বড় কোশ্চেন লিখতে হবে, যেটা পূর্বের ধরন ছিল সেইভাবে। মার্কস কিন্তু একই 35, তাহলে এমসিকিউ 35, সঠিক হলে 35 তো এমনি পেয়ে যাবে। কিন্তু বড় কোশ্চেনে খুব সাবধানে ভালো করে না লিখলে বা কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে আগে থেকে না জানলে পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু লিখতে পারবে না। সুতরাং যদি 35 পেতে চাও তাহলে আমার সঙ্গে ভিডিওতে জুড়ে থাকো। আর যদি মনে হয় আমার গাইডেন্স নেবে তাহলে সেই রিলেটেড আমি ভিডিও শেষে একদম বলবো, সেখান থেকে কিন্তু কোর্স জয়েন করতে পারো। এই ভিডিওটা তোমাকে 35 কিন্তু 35-এ তুলে দেবে, সেই কারণে খুব চুপি চুপি ভিডিওটা দেখো। যদি মনে হয় যে তোমার কোনো ভালো বন্ধু আছে তার সঙ্গে শেয়ারও করো। আরে এমনি ইয়ার কি করে বলছি, সবসময় শেয়ার করো ইয়ার, কেন এরকম কেন, সবসময় শেয়ার করো। এখানে চ্যাপ্টারতে যখন সেমিস্টারে আমরা বই খুলি তখন দেখতে পাই দুটো পার্ট, একটা হলো বোটানি অর্থাৎ উদ্ভিদ রিলেটেড জিনিসপত্র, আর একটা দেখতে পাই জুওলজি, যেখানে প্রাণী রিলেটেড জিনিসপত্র দেখতে পাই। প্রাণী রিলেটেড জিনিসপত্র বলতে এখানে জেনারেলি আমরা মানুষের বিভিন্ন যে তন্ত্র আছে, বিভিন্ন ধরনের যে সিস্টেম আছে সেগুলো নিয়ে পড়াশোনা করি। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি সিস্টেম আছে সবকিছুই পড়বো, সবকিছুই জানবো। এবার আমরা জানবো যে কোন চ্যাপ্টার থেকে কেমন ওয়েটেজ আছে, তাকে তত তো ভালো করে পড়তে হবে। আমরা যদি জানি যে একটা মন্ত্রী খুব উঁচু পদে আছে, তাকে ততটা সম্মান করি। আর যদি কেউ কম পদে একটা সেই ছেঁচড়া নেতা থাকে, তাকে কি সেরকম সম্মান করি না? তাহলে আমাদেরকে জানতে হবে কোন চ্যাপ্টারে কতটা ওয়েটেজ আছে, সেটা জেনে নিলে তোমাদের কিন্তু মার্কস পেতে খুব সুবিধা হবে। চলো আমি তোমাদের জন্য চ্যাপ্টার লিখে তার ওয়েটেজ লিখে রেখেছি পর্ষদ কিভাবে বলেছে। দেখো তোমাদের তিনটে চ্যাপ্টার বোটানির আছে। প্রথমে ফটোসিনথেসিস, যাকে বলে সালোকসংশ্লেষ, রেসপিরেশন, যাকে বলে শ্বসন, হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি রিলেটেড যে চ্যাপ্টার আছে, যেখানে প্ল্যান্ট গ্রোথ হরমোনের কথা মেনলি পড়া হয়ে থাকে। তো এই তিনটে চ্যাপ্টারকে নিয়ে কি গঠিত হয়েছে? বোটানি পার্ট। এই বোটানি পার্ট অনেকজনের কঠিন লাগে, কিন্তু কঠিন লাগলেও তোমাকে কেমন কত নাম্বার কোশ্চেন আসে সেগুলো জেনে নিয়ে সেইভাবে পড়লে কিন্তু তুমি সহজে মার্কস তুলতে পারো। এখানে কিভাবে কোশ্চেন আসবে? 4 টাইপের কোশ্চেন আসে, 2 নম্বরে এবং 3 নম্বরে, একটা 4 নম্বর আর 5 নম্বরের কোশ্চেন আসে, প্যাটার্ন আছে, ঠিক আছে। এই যে বোটানি আছে, এই বোটানিতে 5 নম্বরে কোনো কোশ্চেন আসবে না। তাহলে স্যার 5 নম্বরে আসবে না মানে কি বড় কোশ্চেন লিখতে হবে না? না, একই জিনিস। 4 নম্বরে যে কোশ্চেনটা আসবে অ্যাজ লাইক 5 নম্বরে যেমন ভাবে আগে প্র্যাকটিস করতো মানুষজন, সেইভাবেই 4 নম্বরের কোশ্চেনটা সেম অ্যান্সার ওইভাবেই লিখতে হবে। অর্থাৎ 5 নম্বর নাম্বারটা জাস্ট কেটে 4 করে দিয়েছে, কিন্তু টাইপ সেম থাকবে, অর্থাৎ এটাই লং টাইপ কোশ্চেন। তাহলে শর্ট টাইপ কোশ্চেনে 2 নম্বর অথবা 3 নম্বর আসতে পারে। 2 নম্বর কোশ্চেন কেমন আসে নর্মাল জানি, কোনো জিনিসের সংজ্ঞা দেয়, তার উদাহরণ জিজ্ঞাসা করতে পারে, অথবা কোনো জিনিসের পার্থক্য দিতে পারে, যেটা 2 নম্বরে আসতে পারে। 3 নম্বর কি? 3 নম্বর একটু ডেসক্রিপশনে চলে যাবে, কেপ চক্রের ব্যাখ্যা দিতে বলতে পারে, অথবা শ্বসনে কোন ধরনের পেশি কিভাবে কাজ করে সেটার ব্যাখ্যা দিতে পারে, অথবা ট্রান্সপোর্ট অফ গ্যাস কিভাবে হয় সেটা কোনো একটা পার্টের ছোট্ট করে দিতে পারে, অক্সিজেনের ট্রান্সপোর্ট লেখো, CO2 ট্রান্সপোর্ট লেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। অথবা প্ল্যান্ট, যেহেতু চ্যাপ্টারগুলো আমি পড়াচ্ছি তাহলে প্ল্যান্ট রিলেটেড কিছু কিছু জিনিস বলি। 2 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা ফটোসিনথেসিস, রেসপিরেশন এবং প্ল্যান্ট গ্রোথ তিনটে চ্যাপ্টারে সমানভাবে আছে, কিন্তু কোশ্চেন তো আসবে দুটো। তাহলে কোনটার কথা আসবে? দেখো, একটা কোশ্চেন এদের দুজনের মাঝখানে অথবা দিয়ে আসবে, আর একটা কোশ্চেন এখান থেকে সিওর আসবে। অর্থাৎ একটা কোশ্চেন এখানে আর এখানের মাঝখানে কি দিয়ে আসবে? অথবা। আর এখান থেকে একটা কোশ্চেন সিওর আসবে। তার মানে কি? স্যার একটা কোশ্চেন আসবে এখানে অথবা, এখানে অথবা থাকবে না? থাকতেও পারে, যেটা ইচ্ছা যাবে। এখানে অথবা দিলে এখানটায় অথবা দেওয়ার সম্ভাবনা কম। সুতরাং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের যত 2 নম্বরের কোশ্চেন হওয়ার সম্ভাবনা, তুমি এখন থেকে পড়তে শুরু করো। ফটোসিনথেসিস, রেসপিরেশন এমন চ্যাপ্টার 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সব মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এবার স্যার 3 নম্বরের চ্যাপ্টার কোথা থেকে কি কোশ্চেন আছে? সম্ভাবনা আছে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে 3 নম্বরের কোশ্চেন আসবে। অথবা থাকলে থাকতেও পারে, ফটোসিনথেসিস অথবা ফটোসিনথেসিস, রেসপিরেশন অথবা রেসপিরেশন, প্ল্যান্ট গ্রোথের চ্যাপ্টার অথবা প্ল্যান্ট গ্রোথের চ্যাপ্টার, অথবা অল্টারনেট অথবা দিয়ে কোশ্চেন আসতে পারে। যেটাই হোক না কেন, মোটামুটি তোমাকে 3 নম্বরের কোশ্চেনের জন্য এবং 2 নম্বরের জন্য তিনটে চ্যাপ্টারকে ভালো করে রেডি করতে হবে। 4 নম্বরের জন্য এই চ্যাপ্টারে আসার সম্ভাবনা খুব কম। তোমাদের যদি ভাগ্য খুব খারাপ থাকে বা তোমাদের স্কুলে যদি খুব কোশ্চেন করার সেরকম ইচ্ছা না থাকে, তাহলে এরকম বাজে কোশ্চেন দেবে, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ থেকে তোমাদের বড় কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু না হলে প্ল্যান্ট গ্রোথ থেকে বড় কোশ্চেন আসবে না। তাহলে আসবে কোথা থেকে? হয় এখান থেকে অথবা এখান থেকে। মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে অথবা। কি থাকবে মাঝখানে? অথবা। তাহলে এখান থেকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসতে পারে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসতে পারে। তাহলে প্ল্যান্ট ফিজিওলজি বা বোটানির পার্টে কোনটা থেকে আমরা গুরুত্ব দেবো? ফটোসিনথেসিস এবং রেসপিরেশন। তার সঙ্গে যে চ্যাপ্টারটা আছে অ্যাডিশনাল, সেটা হালকা করে পড়বো। ফটোসিনথেসিসে কি কি মেন টপিক পড়বো আমরা জানি। কি বলে ফটোসিনথেসিসে কি কি পড়বো? এগুলো ফটোসিনথেসিস চ্যাপ্টার যখনই খুলবে প্রথমে ফ্রন্টে দেখতে পাবে কি কি জিনিস পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট। একইভাবে রেসপিরেশনে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখতে পাবে,
প্ল্যান গ্রোথ দেখতে পাবে। এই চ্যাপ্টারগুলো তোমরা যদি আমাদের কোর্স নাও শুভজিৎ স্যারের কাছে পড়বে, উনি খুব ভালো করে পড়িয়ে দেবেন। এছাড়া এই চ্যাপ্টারগুলোর তোমাদের যদি ডিমান্ড থাকে, তোমাদের যদি কমেন্ট থাকে, কিছু কিছু চ্যাপ্টার ফ্রি অফ কস্ট কিন্তু ইউটিউবের মধ্যে আসবে। আর যদি মনে করো যে স্যার না বোর্ডসের জন্য ক্লাস দরকার নেই, অলরেডি তো নিটের এনসিটি লাইন বাই লাইন সিরিজ আসছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আমি আরেকবার বলে দিই, আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে সোমস ক্লাসরুম আপডেট, সেখানে কিন্তু এনসিটি লাইন বাই লাইন ভিডিও আসছে অলরেডি। আমি কিন্তু প্রত্যেক রবিবার ধরে 4টে রবিবার ক্লাস নিয়ে নিয়েছি, 1 মাস ধরে চলছে। তুমি যদি এখনো একটা অ্যাটেন্ড না করো কিন্তু পিছিয়ে আছো। অবশ্যই এনসিটি লাইন বাই লাইন সিরিজটা দেখো, তার সঙ্গে বোর্ডসের কিছুটা হলেও কনসেপ্ট তুমি বুঝতে কিন্তু পেরে যাবে অতি আরামসে। ঠিক আছে, বহুজন ছেলে কিন্তু অলরেডি ক্লাস করছে, 4000 5000 করে ছেলে কিন্তু ক্লাস করছে। প্রত্যেকটা ভিডিওতে গিয়ে দেখতে পারবে আমার যেগুলো জিওলজির ভিডিও আছে। সেই সঙ্গে এই বোটানির যে চ্যাপ্টারগুলো, এগুলো কিন্তু অরিজিৎ স্যার কমপ্লিট করে দিয়েছেন, সুতরাং সেখান থেকে এনসিটি লাইনগুলো কিন্তু অতি অবশ্যই দেখতে পারবে। অবশ্যই ফলো করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেকেন্ড চ্যানেল আমাদের, সেখানে গিয়ে এনসিটি লাইন বাই লাইন দেখো। এটা গেল বোটানির পার্ট। এটা নিয়ে আমার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই, সেই জন্য আমি কিছু বকছিও না। আমার যেটার উপর অভিজ্ঞতা আছে আমি সেটা নিয়ে একটু তোমাদেরকে জ্ঞান জাহির করি। সেটা হলো জুওলজি, যেটা হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার, অর্থাৎ মানুষের শারীরবিদ্যা কিভাবে কাজ করে থাকে। তো সেখানে 7টা চ্যাপ্টার আছে, খুব ইম্পর্টেন্ট। পরিপাক ও শোষণ, তারপর হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, দেহ তরল সংবহন, রেচন পদার্থ, চলন গমন, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক সমন্বয়, এবং তার হচ্ছে কি বলে থাকে সংবিধান। ঠিক আছে, তো এই যে 7টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার মধ্যে থেকে কোনটা কত নম্বরে আসবে খুব কনফিউজিং, কারণ বোটানিতে 3টে চ্যাপ্টার থেকে হচ্ছে 17 নাম্বার, আর এখানে 7টা চ্যাপ্টার থেকে আসবে কত নাম্বার, অনলি 18 নাম্বার। সুতরাং এই 7টা চ্যাপ্টার যদি স্পেশাল গাইডেন্সে খুব ভালো করে না পারো, 18 নাম্বার এই কটা চ্যাপ্টার পরে কিন্তু অ্যাচিভ করা খুব কঠিন। ওখানে তো বোটানির 3টে চ্যাপ্টার বলে 17 পেয়ে যাবে, কিন্তু এখানে কোন চ্যাপ্টারটা ছাড়বে কোন চ্যাপ্টারটা পড়বে জানার জন্য কিন্তু আমাদের কোর্সে অবশ্যই জয়েন করতে পারো যদি চাও। না হলে আমি এমনি বেসিক একটা বলেই দিচ্ছি, যেখান থেকে তুমি বুঝতে পারবে। দেখো, এখানে 5 নম্বর কোশ্চেন একটা আসবে, 4 নম্বরের কোশ্চেন কোনো কিছু নেই, যেমন বোটানিতে একটা 4 ছিল, এখানে 4 নেই। 2 3 যেমন প্যাটার্ন বোটানিতে ছিল, সেম প্যাটার্ন আছে, শুধু চ্যাপ্টারটা কি হয়েছে ডবলের থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। 5 নম্বর কোশ্চেনের জন্য আমি সব থেকে প্রথম বলবো কোন চ্যাপ্টারটা করবে। সব থেকে প্রথম হলো রেসপিরেশনের চ্যাপ্টারটা, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস এবং গ্যাসের আদান প্রদান। এখানে আমরা জানি CO2 ট্রান্সপোর্টের সময় বেশ জটিল কিছু জিনিস আছে, হ্যালডেন এফেক্ট আছে, বোর এফেক্ট আছে, অথবা গ্যাসের ট্রান্সপোর্ট নর্মালি যদি গোটাতে বড় কোশ্চেন দেয়, সেটা কিন্তু একটা বড় কোশ্চেন খুব সুন্দরভাবে আসতে পারে। সেক্ষেত্রে একটা 5 নম্বর কোশ্চেন সম্ভাবনা কিন্তু ওই ধরনের জিনিসগুলো থেকে আসতে পারে। 2 নম্বর কি, দেহ তরল সংবহন, এটা আমরা জানি কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ হার্ট রিলেটেড যে বড় কোশ্চেন আছে সেগুলো আসতে পারে, যেমন কি কার্ডিয়াক সাইকেল আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল আসার সম্ভাবনা বেশি থাকে, কার্ডিয়াক সাইকেল আসতে পারে, অথবা হচ্ছে ডাবল সার্কুলেশন রিলেটেড কিন্তু একটা কোশ্চেন ডবল আসতে পারে। রেচনপত্র অপসারণ থেকে কি 5 নম্বর কোশ্চেন আসবে না, সম্ভাবনা কম আছে। চলন গমন থেকে কি 5 নম্বর কোশ্চেন আসবে না, সম্ভাবনা কম আছে। স্নায়বিক নিয়ন্ত্রণ সমন্বয় সাধন থেকে আসতে পারে কি, হ্যাঁ আসতে পারে। যদি মনে করে যে স্নায়ুতন্ত্রের ছবি দিয়ে কোনো কিছু কোশ্চেন করা, তাহলে কিন্তু 5 নম্বরের কোশ্চেন একটা ওখান থেকে আসতে পারে। তারপর হচ্ছে রাসায়নিক সমন্বয় কেমিক্যাল কোঅর্ডিনেশন, এখান থেকে কি বড় কোশ্চেন আসবে না, সম্ভাবনা কম। এই 3টে চ্যাপ্টার যদি মোটামুটি পড়ো, আমার মনে হয় 5 নম্বর কোশ্চেন কম পেয়ে যাবে। খুব যদি ভাগ্য খারাপ থাকে তাহলে পরিপাক ও শোষণ থেকে কিন্তু পেতে পারো, এটা খুব ভাগ্য খারাপ, মানে খুব, আমি লিখেই দিলাম খুব ভাগ্য, যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে, মানে ভাগ্য খারাপ থাকে যদি, তাহলে ওখান থেকে দিতে পারে, তা নাহলে সম্ভাবনা এই 3টে চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসবে। এবার 3 নম্বরের কোশ্চেন কোথা থেকে আসবে, 3টে চ্যাপ্টার বোটানি ছিল, 3টে থেকে আসার সম্ভাবনা বেশি। এখানে কোনটা থেকে আসবে, দেখ এই পরিপাকতন্ত্র থেকে কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন অতি অবশ্যই আসতে পারে। 2 নম্বর কি, 2 নম্বর যে চ্যাপ্টারটা সেটা হলো রাসায়নিক সমন্বয়, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু সম্ভাবনা প্রচুর আছে একটা 3 নম্বরের কোশ্চেন আসবে। তার সঙ্গে রেচনতন্ত্র থেকে একটা আসতে পারে, যেটা কি মূত্র তৈরি কিভাবে হয় সেটা কিন্তু আসতে পারে। সুতরাং আমার মোস্ট টেন্সিটিভ মনে হয় এই 3টে চ্যাপ্টার থেকে আসতে পারে, যেগুলো থেকে 5 নম্বরের অল্টারনেটিভ চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু 5 নম্বরের, সেখান থেকে কিন্তু 3 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে। তার সঙ্গে একটা কি দিতে পারে, চলন গমনের যে চ্যাপ্টার আছে সেখান থেকে কোনো ডিজিজ রিলেটেড বা হাড়ের কোনো বা মাসেল রিলেটেড স্ট্রাকচার রিলেটেড কোনো কিছু 3 নম্বরে একটা কোশ্চেন দিতে পারে, তবে এটা সম্ভাবনা কম, এটা সম্ভাবনা বেশি। এবার 2 নম্বরের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কতটা আসতে পারে, দেখো 2 নম্বরে আমার মনে হয় অথবা দিয়ে দিতে পারে। অথবা দিয়ে মানে কি, অথবা মানে এই চ্যাপ্টার অথবা এই চ্যাপ্টার একটা কোশ্চেন, এই চ্যাপ্টার এই 3টে চ্যাপ্টার মধ্যে যে কোনো একটা থেকে বড় কোশ্চেন দিতে পারে। সুতরাং 2 নম্বর তো নর্মাল চ্যাপ্টার পড়লে তুমি সেগুলোর অ্যান্সার লিখতে পারবে। এটা কাকে বলে, এর উদাহরণ দাও, অথবা দুটোর মধ্যে কি পার্থক্য আছে, এই ধরনের কোশ্চেন বেসিক দিতে পারে, যেটা কিন্তু খুব সহজেই পারবে, যেটা আমার যদি ক্লাসে যুক্ত থাকো অতি অবশ্যই এমনিই পেরে যাবে। এবার আসি আমাদের কোর্সের কথা, যে কোর্সটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, যে কোর্সে ও স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়েছে, প্রায় 150-200-র উপরে স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে গেছে। তোমরা যদি পিছিয়ে থাকো এখনো কিন্তু অ্যাডমিশন নিতে পারো। সেখানে জিওলজি অর্থাৎ ম্যাক্সিমাম যে পার্টটা আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, এটা কিন্তু আমি নিজে থেকে ধরে ধরে পড়াবো। কিভাবে ক্লাস করাচ্ছি একটু বলে দিই। অলরেডি যে ক্লাসগুলো হয়েছে সেখানে আমি বোর্ডসের জন্য সম্পূর্ণভাবে আলাদা লেকচার করেছিলাম, কিন্তু এখন থেকে আমি কি করব, বোর্ডসের এবং নিটের লেকচার একসঙ্গে মার্জ করে পড়াবো। তোমরা বোর্ডসে অ্যাডমিশন নিলেই কিন্তু পারবে। তাহলে কি, বোর্ডসে তোমাদের যে লেকচারটা হবে ওটা কিন্তু সম্পূর্ণ হবে নিট বেসড, মানে কি নিটের মতো করে লেকচারটা সম্পূর্ণভাবে বোর্ডসের হবে, যেখানে ইংলিশে লেখা থাকবে, বাংলায় পুরো মানে করে করে পড়াও। তাহলে স্যার বোর্ডসে
অ্যাডমিশন নিচ্ছি না তো, আমরা তো স্যার নিটে অ্যাডমিশনের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না। নিটের কনসেপ্ট বুঝবে, কনসেপ্ট সবসময় সেম। আমি যদি বলি অক্সিজেন ঢুকলো, এটাকে ইন্সপিরেশন বলে, ঢুকলো ওটাকে আমি বলছি প্রশ্বাস, তাহলে কি আলাদা? না, শব্দটা আলাদা, জিনিসটা তো সেম, কনসেপ্ট একই বোঝাবো। কেন করেছি এই জিনিসটা? কারণ অনেক ছেলে নিটের ক্লাসে আমার ক্লাস করে, অনেক ছেলে বোর্ডসের ক্লাসে ক্লাস করে। দুজন যদি সম্পূর্ণভাবে আলাদা জায়গায় ক্লাস করে, এখানে 1 ঘন্টা এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। নিটের ক্লাস করো, কনসেপ্ট বোঝো, বোর্ডসের জন্য যেগুলো লাগবে তার জন্য একটা এক্সট্রা ক্লাস আছে। কি আছে? এক্সট্রা ক্লাস। বোঝা গেছে? এইটা এক্সট্রা ক্লাস, যেখানে আমি কি করাবো? ওয়ান শট। ওয়ান শট মানে কি স্যার একটা ক্লাসে সব শেষ? না, ওয়ান শট মানে একটা ক্লাসে সব শেষ না। মিনিমাম একটা চ্যাপ্টারে 2 থেকে 3টে লেকচার নেবো বোর্ডসের উপর, যেখানে কি করাবো? যেখানে আমি সম্পূর্ণভাবে নোটস বানিয়ে তোমাদেরকে দেবো এবং নোটসটা সম্পূর্ণ পড়িয়েও দেবো, কোনো রকম কোনো ডাউট যাতে না থাকে নোটস পড়তে গিয়ে। সেই সঙ্গে আমাদের এখানে ফিচার্সে মেন যে ফিচার্সটা পাবে সেটা কি? 1 নম্বর লাইভ ক্লাস, যেটা অলরেডি বলেছি। সেকেন্ড হলো ডিপিপি। ডিপিপি মানে কি? কোশ্চেন শেষে কোন বড় কোশ্চেনগুলো পড়বে, কোন 2 নম্বরের কোশ্চেন পড়বে, কোন 3 নম্বরের কোশ্চেন পড়বে, এগুলো কিন্তু গুটিয়ে আমি দেবো। কিছুদিন ক্লাস অলরেডি চালু হয়েছে, যেখানে আমি ডিপিপিটা স্টার্ট করিনি, কিন্তু বাকি জিনিসগুলো সব স্টার্ট করেছি। ডিপিপিটা তোমরা জয়েন করো, তারপরে কিন্তু ডিপিপিটা আমি স্টার্ট করবো সেইভাবে। তারপর হচ্ছে মক টেস্ট, অর্থাৎ একটা করে চ্যাপ্টার যখনই শেষ হবে, সেই চ্যাপ্টার শেষে আমি 35 মার্কসের কিন্তু এক্সাম নেবো। আমার যে চ্যাপ্টার সেটা রেসপন্সিবিলিটি আমি নিয়ে 35 মার্কসের পুরো কিন্তু এক্সাম তোমাদের নেবো, যেখানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সবে থাকবে। তাহলে 35 মার্কসের আমি যদি মিনিমাম 5টা চ্যাপ্টার পড়াও, তোমরা কিন্তু 35 মার্কসের 5টা এক্সাম দিলে মোটামুটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে 35 পাওয়ার সম্ভাবনা কিন্তু একদম প্রবল হয়ে যাবে। সেই সঙ্গে কি পাবে? তোমরা ডাউট ক্লাস পাবে। ডাউট ক্লাসটা কখন পাবে? যখনই তোমাদের বোর্ডসে নিটের ক্লাস করাবো, অথবা নিটের ক্লাস যে কোনো সময় তোমরা কমেন্ট বক্সে খোলাই থাকে, কমেন্ট চ্যাটে, সেখানে কিন্তু তোমরা নিজেদের মতো যা ইচ্ছা ডাউট সেটা কিন্তু লিখতে পারো। তোমরা অ্যাপের মধ্যে যদি সোমস ক্লাসরুম অ্যাপের মধ্যে প্রবেশ করো, সেখানে 699 দেখবে। কত দেখবে? 699 699। কিন্তু এই নিচে দেওয়া ফোন নাম্বারে যদি ফোন করে নাও, তাহলে কিন্তু তোমাদের ওই ভ্যালুটা কত হয়ে যাবে? 599। যদি জয়েন না করে থাকে এখনই জয়েন করে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু সিলেবাস শেষ করে দেবো। জানুয়ারি ফার্স্ট উইকে সিলেবাস কমপ্লিট করে দেবো। এখানে দাঁড়িয়ে আমি তোমাদের কথা দিলাম। যদি জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করো। আমার গাইডেন্সে যদি পড়তে চাও অবশ্যই পড়তে পারো। নোটস যদি পড়তে চাও তোমাকে বানিয়ে দেওয়া, তাহলে কিন্তু অতি অবশ্যই জয়েন করো। দেখা হচ্ছে আমাদের অ্যাপের নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।